সব জলে ভরে যাবে। চাষিরা সোনার ফসল ফলানোর জন্য জমি চাষ করবে আর চারিদিকে সবুজের বাহার আছে। বাহ, অনেক ভালো হয়েছে তোমার। তুমি অনেক ভালো করে পড়াশোনা করো এবং অনেক বড় হও। আচ্ছা, তুমি বসো। বলো তো, সবচেয়ে চালাক প্রাণী কোনটি? ম্যাম, সবচেয়ে চালাক প্রাণীর নাম শিয়াল। আচ্ছা, তাহলে বোকা প্রাণী? ম্যাম, মানুষ। মানুষ? এ কি করে? কারণ ম্যাম, মানুষকে যদি আমরা পশু বলি তবে রাগ করবে, গালি দেবে। আবার তাদেরকে যদি বাঘ, সিংহ এসব বলা হয় তবে তারা গর্ব করবে। ম্যাডাম, এরা বোকা নয়। তাও ঠিক। আচ্ছা, তুমি বসো। তোমাদের বর্ষাঋতু সম্পর্কে রচনা লিখে নিয়ে আসতে দিলাম। লিখে আসবে এবং ভালো করে পড়ে আসবে। ম্যাডাম, রচনা কিভাবে লিখবো? এখানে রচনা তো নাই। আরে, কি তুমি বলতে চাইছো ভালো করে বলো তো। ম্যাডাম, রচনা তো সিনেমা করে দাঁড়ায়, আমরাও কি দেখতে পাবো? তাহলে তো লিখবো ম্যাডাম। উফ, এরা তো আমাকে পাগল করে দেবে। ম্যাডাম, আপনি পাগলি হবেন। পাগল কেন হবেন? পাগলের স্ত্রীও পাগল। বাহ, এইদিকে খুব বুদ্ধি আছে মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের বর্ষাঋতু সম্পর্কে যেটা রচনাটা লিখে নিয়ে আসতে দিলাম সেটা লিখে আসবে এবং ভালো করে পড়ে আসবে। আমি আর তোমাদের সাথে বকবক করতে পারবো না। আজকের মতো ক্লাস শেষ। সকলের প্রস্থান। এইভাবে ক্লাস শেষ। ছুটি হলো সোমবার। বর্ষাকাল তাই চাষিদের চাষ করার হিড়িক লেগেছে। পরদিন সকালে রফিকের বাবা চাষের জমিতে চারা তোলার কাজে যুক্ত ছিল। রফিক ও রফিকের মায়ের প্রবেশ। সকালে রফিক পড়তে বসেছিল এবং রফিকের মা মমিনা বেগম তাকে ডাকলো এবং বলল,